আজ রাজ্য বাজেটে মাত্র 4% ডিএ ঘোষণা করা হলো। আমরা এই যে ডিএ ঘোষণা, একে রাজ্য সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। মাত্র 4% দিয়ে যে ভিক্ষা দেওয়া হলো, পাহাড় প্রমাণ বঞ্চনা, সেই বঞ্চনার কোনো অবসান ঘটানোর চেষ্টা নেই। যেখানে বকেয়া রয়েছে কেন্দ্রীয় হারে, যে মহার্ঘ ভাতা যদি দেখি আমরা, সেখানে 39% বকেয়া রয়েছে। আর কিছুদিনের মধ্যে এই বকেয়ার পরিমাণ আরও বাড়বে। এআইসিপিআই অনুযায়ী প্রত্যেকটি রাজ্য যেখানে মহার্ঘ ভাতা দিচ্ছে, পশ্চিমবঙ্গ সেখানে সবচেয়ে পিছিয়ে। কিন্তু রাজ্য সরকার সেই কর্মচারীদের অর্থ নিয়ে তারা ভোট রাজনীতি করছে, বিভিন্নভাবে খেলামেলা করছে তারা। অথচ এই খাতের অর্থ নিয়ে তারা কিন্তু নিজেদের নাম কিনছে ভোটের জন্য। আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই ভিক্ষার, এই যে 4%-এর নামে যে ভিক্ষা দেওয়া হলো, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের যে প্রকৃত যে প্রাপ্য সেই ডিএ, তার নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং শুনানি এবং নিষ্পত্তি, এর দাবি জানিয়ে আমরা সুপ্রিম কোর্টে গণমেল কর্মসূচি গ্রহণ করেছি। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, সমস্ত কর্মচারী সংগঠন নির্বিশেষে সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আমরা এই গণমেল কর্মসূচির মাধ্যমে সুপ্রিম কোর্টেও একটা বার্তা দিতে চাই যে এই যে মামলা, তার দ্রুত শুনানি এবং যে মামলার নিষ্পত্তি, তা যাতে দ্রুত হয়, যার মধ্য দিয়ে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের যেভাবে বঞ্চিত করে রেখেছে, তাদের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তার অবসান ঘটুক। আমরা এও চাই সকল রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং ডাক্তার, নার্স, যারাই ডিএ প্রাপক কর্মচারী, তাদের অর্থ নিয়ে যেভাবে এই রাজ্য সরকার ভোট রাজনীতি করছে এবং এই অর্থ যেভাবে অন্য খাতে ব্যয় করে নাম কেনার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সকলে সোচ্চার হন। আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।